এই ভিডিওতে আমি একটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বিসিএ ফিফথ সেমের একটা ইম্পর্টেন্ট সলিউশন নিয়ে আসছি। একটা কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেনটার কিভাবে তোমরা সলভ করবে। মনে রাখবে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের সলিউশনের জন্য তোমরা প্রথমেই কিন্তু প্রবলেমটাকে ভালো করে বুঝবে। যদি প্রবলেম ভালো করে না বুঝতে পারো, কিন্তু আলটিমেটলি যে কোনো ম্যাথামেটিক্যাল কোশ্চেন এই রিলেটেড আসলেও বুঝতে পারবে না, কারণ মুখস্থ নয়, এটা বোঝার বিষয়। দেখো, আলফা কোম্পানিজ কনসিডার দ্য ফলোইং মেশিন হুজ রিলেভেন্ট ডেটা আর গিভেন। মেশিন এ, মেশিন বি দুটো কলাম করা আছে, তার অরিজিনাল কস্ট মেশিন এ 1 লাখ, মেশিন বি এরও 1 লাখ। এস্টিমেটেড লাইফ 3 ইয়ার্স দেওয়া আছে। আর্নিংস দেওয়া আছে 3 বছর, কারণ 3 বছর টিকবে, তার মধ্যে আর্নিং এর ফার্স্ট ইয়ারে 30,000 মেশিন এর, এটা মেশিন বি 20,000, 50,000, এটা 80,000, 40,000, 40,000। The firm follows straight line method of depreciation. Depreciation normally এখানে স্ল্যাবেজ ভ্যালু 0 দেওয়া আছে, কারণ মেশিনটা যখন বিক্রি মানে 3 বছর পর কোনো ভ্যালু রিটার্ন পাওয়া যাবে না, বিক্রি করে কোনো টাকা পাওয়া যাবে না। ডিটারমাইন ARR অফ বোথ দ্য মেশিন। তো এটা দুটো আলাদা আলাদা মেশিন, তো দুটো আলাদা আলাদা তার সলিউশন হবে। তো প্রত্যেকটা সলিউশন আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেখো, আগে তাহলে তোমরা প্রবলেমটা বুঝে গেছো যে কি হচ্ছে, এবার সলিউশন আসছি। দেখো, এই প্রবলেমটা তোমরা বুঝে গেছো, এবার ARR বানাতে বলতে তার সলিউশন আসছি। তাহলে সলিউশনে আগে দুটো মেশিনের ক্ষেত্রে অরিজিনাল কস্টটা কত, এটা কিন্তু সব মেশিনের ক্ষেত্রে কিন্তু অরিজিনাল কস্টটা কত। অরিজিনাল কস্ট হচ্ছে 1 লাখ, অরিজিনাল কস্ট 1 লাখ। এবার ইয়ার লাইফ কত আছে, লাইফ কিন্তু 3 ইয়ার্স দেওয়া আছে, তাহলে লাইফটা 3 ইয়ার্স এখানে লিখলাম। এবার দেখো, এবার স্যালভেজ ভ্যালু দেওয়া আছে 0, স্যালভেজ ইকুয়াল টু 0। তাহলে এটা প্রত্যেকটা মেশিনের জন্যই কাজে লাগছে। প্রত্যেকটা মেশিনে দেখো অ্যানুয়াল, যদি আমরা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করি, যেহেতু প্রত্যেকটা 1 লাখ 1 লাখ করে অরিজিনাল কস্ট আছে, খেয়াল করে দেখো 1 লাখ করে দুটোই অরিজিনাল কস্ট আছে, তাহলে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কত হচ্ছে, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন হচ্ছে 1 লাখ ডিভাইড বাই 3, তার মানে 3,333.33। এটা প্রত্যেক বছর এই ভ্যালুটা ডেপ্রিসিয়েট করতে করতে 0 হচ্ছে। এবার যদি মেশিন এ এর কথা ভাবো, মেশিন এ তে কত আছে, দেখো আর্নিং আফটার ট্যাক্স কত আছে, আর্নিং আফটার ট্যাক্স, ট্যাক্স দেওয়ার পর যেটুকু আর্নিং হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারে হচ্ছে আর্নিং আছে, ফার্স্ট ইয়ারে দেখো আর্নিং দেওয়া আছে 30,000, সেকেন্ড ইয়ারে আর্নিং দেওয়া আছে 50,000, থার্ড ইয়ারে আর্নিং দেওয়া আছে 40,000। তো কোশ্চেনে আর্নিং দেওয়া আছে মেশিন এর জন্য, তাহলে 3টে আর্নিং আমার পেয়ে গেছি। এবার একটা ফর্মুলা মাথায় রাখবে, প্রফিটটা, প্রফিট আফটার ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন হওয়ার পর কতটা প্রফিট আসলো ইন ফার্স্ট ইয়ার। যখন ফার্স্ট ইয়ারে প্রফিট বানাবে তখন মনে রাখবে যেটা আর্নিং হচ্ছে, আর্নিং ইএটি মাইনাস ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশনটা কত, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন মাইনাস অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। তাহলে তুমি পেয়ে যাবে কত, প্রথমে 30,000 ছিল প্রফিট, আর অ্যানুয়ালটা বেশি আছে, ডেপ্রিসিয়েশন ভ্যালুটাই বেশি, তাহলে লস হয়েছে, মানে -333 এখান থেকে মাইনাস করলে এটা 33.33, এটা লস হয়েছে। এবার প্রফিট আফটার ডেপ্রিসিয়েশন ইন সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ারে কি অবস্থা দেখো, সেকেন্ড ইয়ারে যেটা হচ্ছে আর্নিংটা হচ্ছে 50,000, আর্নিং হচ্ছে 50,000, আর ডেপ্রিসিয়েশন হচ্ছে ভ্যালুটা 333.33। এটা যদি মাইনাস করো তাহলে কি আসবে দেখো, 50,000 থেকে, এটা ক্যালকুলেটর নিয়ে বসবে তোমরা, কারণ ম্যানুয়ালি সময় নষ্ট হবে, 0.33, আর এটা হচ্ছে 7.6, বাকিগুলো 6 হয়ে যাবে, তার মানে 0.67666661। এইটা কিন্তু লাভ হয়েছে, প্রফিট হয়েছে, কারণ অনেক টাকা আমার প্রফিটের মধ্যে ভ্যালু এসছে, তাই এটা হয়েছে প্রফিট আফটার ডেপ্রিসিয়েশন সেকেন্ড ইয়ার। থার্ড ইয়ারে দেখো, থার্ড ইয়ারের ক্ষেত্রে হচ্ছে 40,000 হয়েছিল, তাহলে 40,000 মাইনাস 3333.33, তাহলে এখানেও কিছু লাভ হচ্ছে, প্রায় 6,000 টাকা হচ্ছে, 6,666.67। তো এই টাকাটাও লাভ হয়েছে। তাহলে 3 বছরে প্রথম বছর লস, দ্বিতীয় দুবার প্রফিট হচ্ছে, অ্যানুয়ালি প্রফিট হচ্ছে প্রত্যেক ইয়ারে। এবার দেখো, তো আমরা অ্যানুয়াল প্রফিট জেনে গেছি, তো অ্যাভারেজ যদি টোটাল ক্যালকুলেট করো, সবকটা সাম করে দিই, তাহলে টোটাল কত হচ্ছে, তাহলে টোটাল প্রফিট, কারণ ফর্মুলা টোটাল প্রফিট তোমাকে বানাতে হবে ইন 3 ইয়ার্স।
তো 3 ইয়ার্সে টোটাল প্রফিট কত পাচ্ছ? একটাতে মাইনাস হয়েছে 3333.33 প্লাস পরের বছর কত পেলাম দেখো, এখান থেকে পাচ্ছি 16666। এই বছর অনেকটা লাভ হয়েছে, প্রায় 16,600, এটা 0.67। তারপরের বছরও কিছু লাভ হয়েছে, এটা 6,000 সামথিং লাভ হয়েছে, 6666.67। তো তোমরা পয়েন্টটা ইগনোর করতে পারো, বাট আমি এখানে পয়েন্টটা নিয়েছি, সবকটা ক্যালকুলেট করছি। এখান থেকে দেখো এটা ক্যালকুলেট করে প্রায় 20,000-এর কাছাকাছি, এটা এটা যোগ করলে প্রায় 20,000-এর কাছাকাছি এটা টোটাল পাবো আমরা। তো অ্যাপ্রক্সিমেট আমি 20,000 এটা করে দিচ্ছি, ক্যালকুলেট তোমরা করে নিও। তো অ্যাপ্রক্সিমেট 20,000 এটা প্রফিট হয়েছে। তো অ্যাভারেজ এবার আমরা পাবো অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। দেখো অ্যাভারেজ ইনভেস্টমেন্ট আমরা জানি, ইয়ারের ফর্মুলাটা, মেইন ফর্মুলাটা আগে পেয়ে যাবো। অ্যাভারেজ ইনভেস্টমেন্ট হচ্ছে কস্ট প্লাস স্যালভেজ ভ্যালু। এটা তোমরা জানো যে আমি যদি স্যালভেজ ভ্যালু থাকে তার ডিভাইড বাই 2। কস্ট আমাদের কাছে ছিল 1 লাখ, কারণ আমি যে টাকা ইনভেস্ট করেছি প্লাস ডেপ্রিসিয়েশন ভ্যালু পাইনি, তাহলে 50,000 টাকা আছে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। এটা এই সবসময় প্লাস 2ই হবে, ডিভাইড বাই 2ই হবে, এটা অ্যাভারেজ ফর্মুলাটাই এরকম আছে, অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। এইবার আমরা এআরআর পেয়ে যাবো। তাহলে এআরআর পর মেশিনে, তো দেখো সিম্পলি যেভাবে আমি কাজটা করছি, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা খাতায় লিখে নেবে, নাহলে কিন্তু পারবে না। এআরআর পর মেশিনে একদম আমি যে ইনভেস্টমেন্ট পেয়েছি, আগে দেখো প্রফিট কি হচ্ছে। প্রফিট হচ্ছে আমার এখানে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট হচ্ছে 50,000, আর আমার টোটাল অ্যাভারেজ এটা আছে টোটাল প্রফিট। তো অ্যানুয়াল প্রফিটটা বানিয়ে নিই। তো অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট, তো একদম সিম্পলি তোমরা পরপর এগোবে। ইকুয়াল টু কত পাবে? এটা ইকুয়াল টু 20,000 ডিভাইড বাই 3। তাহলে এটা অ্যাকচুয়ালি কত হবে? 6.6 এরকম আসবে। এটা রাউন্ড আপ করে 6667 করে দিলাম। তো এআরআর কি পাবো? এআরআর ফর্মুলা কি? অ্যাভারেজ, এটা একদম ম্যাথামেটিক্যাল ফর্মুলা, অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট ডিভাইড বাই অ্যানুয়াল ইনভেস্টমেন্ট। দেখো সেম ভাবে তোমরা দ্বিতীয় ম্যাথটাও করতে পারবে, আমি এটা জাস্ট আর করছি না, কারণ একটা প্রবলেম মেশিন অলরেডি ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে। তো এটা অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট কত পাচ্ছ এখানে? 6667 ডিভাইড বাই 50,000। তো এটা ফর্মুলা, এটা ম্যাথামেটিক্যাল ফর্মুলা, অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট ডিভাইড বাই অ্যানুয়াল ইনভেস্টমেন্ট। তাহলে এটা ক্যালকুলেট করে তোমরা দেখবে ইন্টু 100 করে দেবে, তাহলে পার্সেন্টেজ এসে যাবে। তো এটা ক্যালকুলেট করে দেখবে, এটা ক্যালকুলেট করে কত আসে সেটাই হবে অ্যান্সার। তো এটা আমি আর ম্যাথামেটিক্যাল ক্যালকুলেট করছি না, তোমরা করে নিও। তাহলে একবার কিভাবে কাজটা হলো দেখিয়ে দিচ্ছি। এটা শুধু আমি মেশিন এতে করলাম, মেশিন বিতেও সেভাবে করবে। দেখো প্রথমে যে প্রবলেমটা দেওয়া হয়েছে, অরিজিনাল কস্ট আগে লিখলে, লাইফ স্প্যান 3 ইয়ার্স, স্যালভেজ ভ্যালু 0। তো এখানে স্যালভেজ ভ্যালুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডেপ্রিসিয়েশন, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কিন্তু 33,000 করে করে যাচ্ছে। তো আর্নিং আফটার ট্যাক্স ফার্স্ট ইয়ার 30,000, 50,000, 40,000। এই মেশিনটা আমি করিনি, মেশিন বিটা তোমরা করে নেবে। মেশিন আমি এটা করলাম, একইভাবে মেশিন বিটা হবে, সব ডেটা একইভাবে কাজে লাগবে। প্রফিটগুলো প্রত্যেক ইয়ারে বার করবে, প্রত্যেকটা প্রফিট সাম করে নেবে, তার টোটাল প্রফিটটা পেয়ে গেলে। কারণ ইয়ারে প্রত্যেকবার আলাদা আলাদা প্রফিট হয়েছে, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন মাইনাস হচ্ছে সবার সাথে, ট্যাক্স দেওয়ার পর ডেপ্রিসিয়েশন মাইনাস করে করে যা পেলে সবকটা সাম করলে টোটাল প্রফিট হলো। এবার ফর্মুলাটাই বলছে অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট ডিভাইড বাই অ্যানুয়াল ইনভেস্টমেন্ট। তাহলে অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট, টোটাল প্রফিট 3 ইয়ার্স, এটা অ্যানুয়াল, তাহলে অ্যাভারেজ এটা। এবার অ্যাভারেজ ইনভেস্টমেন্ট সবসময় কস্ট প্লাস স্যালভেজ ভ্যালু, 0 যদি দেওয়া থাকতো তাহলে এটা প্লাস হতো, ডিভাইড বাই 2। এটা অ্যাভারেজ, এই ফর্মুলাটাই এটা ডিভাইড বাই 2। এটা 3 ইয়ার্স আছে বলে এরকম নয়, একটা 2, 50,000। তাহলে মেশিনটার অ্যানুয়াল প্রফিট হচ্ছে যা, আর অ্যানুয়াল ইনভেস্টমেন্ট যা, ইন্টু 100, এটা পার্সেন্টেজ ইন্টু 100 করে দিচ্ছি। তাহলে এটা পার্সেন্টেজ ক্যালকুলেট করবে, পার্সেন্টেজে একটা অ্যান্সার এসে যাবে, সেটা লিখে দেবে। সিমিলারলি মেশিন বিয়ের জন্য একইভাবে দেখো, মেশিন বিয়ের যে এটা, এটাও একই 1 লক্ষ মানে 33,000ই হবে। তারপরে 33,000 মানে 20,000, 33,000 মানে 80,000, 33 মানে 40,000। তারপর প্লাস করে এটা ডিভাইড বাই 3, ডিভাইড অ্যানুয়ালি প্রফিট করে 3 দিয়ে ডিভাইড করলে তো এটা পেয়ে যাবে, এটার মতোই পেয়ে যাবে। তারপর এখানে 1 লক্ষটা আছে, ওটাও স্যালভেজ ভ্যালু 0, তাহলে এটা 50,000ই থাকবে, আর ওখানে সাম করে ডিভাইড বাই 3 করে যেটা পাবে সেটা বসিয়ে দেবে। তো এই অঙ্কটা তোমরা করে নিজের অ্যান্সার বের করে গ্রুপে দিও আমার কমেন্ট লাইনে যে মেশিন বিটার কত অ্যান্সার হয়েছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।